নজর রাখছে এই মুহূর্তে বাংলার দক্ষিণ 24 পরগনার দিকে। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে গ্রামবাসীরা। দীর্ঘদিনের ক্ষোভ যেন আজ ফেটে পড়েছে রাস্তায়। জীবনতলার পথ অবরোধ, দুর্নীতি, জমি দখল, সন্ত্রাস এবং অবরোধের হুমকির অভিযোগে শওকত মোল্লা ও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সরব। দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অন্তর্গত চিন্তার মোড় এলাকায় শুরু হয়েছে তীব্র উত্তেজনা। শওকত মোল্লা এবং তার অনুগামীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। অবরোধে সামিল হন কয়েকশো গ্রামবাসী। দীর্ঘদিনের অত্যাচার, দুর্নীতি আর সন্ত্রাসের অভিযোগ তুলে তারা জানিয়েছেন, বাম আমল থেকে শুরু করে তৃণমূল সরকারের সময়কাল দুই জামানাতেই সাধারণ মানুষ অত্যাচারের শিকার হয়েছেন। তাদের অভিযোগ, শওকত মোল্লা রাজনৈতিক দল বদল করলেও বদলায়নি এলাকার দাপট এবং সন্ত্রাসের রাজনীতি। আবাস যোজনা, জব কার্ড, পানীয় জল প্রকল্প সহ একাধিক সরকারের সুবিধায় দুর্নীতির অভিযোগ ছিল বলে গ্রামবাসীরা জানিয়েছে। এবং স্থানীয়দের আরও অভিযোগ, ভয় দেখিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ করে রাখা হতো। বাড়িঘর ভাঙচুর, জমি দখল করে মাছের ফেরি তৈরি করে, এমনকি সরকারি জমি দখল করে ব্যবসা গড়ে তোলার অভিযোগ ওঠে। শুনুন তবে এবার গ্রামবাসীদের প্রতিক্রিয়া। আমার বাড়ি ছাড়া, আমার বাড়ি মানে ভোটের আগের দিন থেকে সাবাল শরীরে নিয়ে দাঁড়াচ্ছে। আজ আমার একটা মেয়ে আমার শ্বশুর বাড়ি থেকে আমার কাছে এসেছে, মেয়েটারও খিদের ভাত খেতে দেয়নি, আজ খেতে দেয়নি। ঘরে আমার আগুন ধরে গেছে, আমার ঘর লুট করেছে, আমার ঘর ভেঙে গেছে, আমার ঘরে থাকতে দেয়নি, আমার ঘরে আগুন ধরে দিয়েছে। আর আমার বৃদ্ধ শাশুড়িকে রান্না করেছে, দুটো খাবে বলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, দিয়ে সেই ভাত দিয়ে যেত, তাদের হুমকি দিত যে তোমরা ভাত দিতে যাচ্ছ, কোলা পাতা কেটে আমরা ভাত খেয়েছি রান্না করে, বলে তোমরা আমার বাড়ি ভাত দিতে যাচ্ছ, তোমাদের ঘরটা লুটপাট করবে, আমাদের উপর এরকম অত্যাচার করেছে চন্দ্রশেখর, কষ্ট হাল্লা এবং রমেশ মন্ডল, নিখিল মন্ডল, আমাদের উপর এরকম অত্যাচার করেছে। আপনারা শুনলেন গ্রামবাসীদের অভিযোগ। এবার যাব বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, গোটা বিষয়টা যদি তুলে ধরো। গোপাল, আজ যে গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হয়েছে শওকত মোল্লা এবং তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগের আঙুল, কি বলবে? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে দল পরিবর্তন হয়েছে বা রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবর্তন হয়েছে। তৃণমূলের 15 বছর জামানার শেষ হয়েছে, ইতিমধ্যে বিজেপি এসেছে। কিন্তু দিনের পর দিন শওকত মোল্লা ভাঙড় এলাকায় শওকত মোল্লা যেভাবে মানুষের মারধর থেকে আরম্ভ করে নানা রকম কেস কাচারি বিভিন্ন অভিযোগ করেছিল, সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে আজকে তাদের শাস্তির দাবিতে কিন্তু বিক্ষোভ শুরু করে, রাস্তা অবরোধ করে। পরবর্তীকালে এলাকার মানুষের মহিলারা দাবি করেন জব কার্ড, পানীয় জল, আবাস যোজনা প্রকল্প সহ শওকত মোল্লা এবং তার অনুগামীরা দিনের পর দিন দুর্নীতি সন্ত্রাস করে আসছে এলাকায়, এবং সেই অত্যাচারের বন্ধ করতে এবং অত্যাচারী যারা করেছিল তাদের শাস্তির দাবিতে আজকে তারা অবরোধ করেন, বিক্ষোভ করে। শেষ পর্যন্ত প্রশাসন ঘটনাস্থলে আসে, তাদেরকে শাস্তি দেবার নিদান দেন এবং তাদের বলেন অভিযোগ করতে, অভিযোগের ভিত্তিতে তাদের শাস্তি দেওয়া হবে বলে তারা জানান। তাতেই কিন্তু বিক্ষোভটা উঠে যায়। বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে? সেখানে কি অতিরিক্ত পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে? দেখো, তোমাকে বলি, প্রশাসনের কথাই কিন্তু ইতিমধ্যে বিক্ষোভটা উঠেছে, কিন্তু আগামী দিনে যদি দোষীরা শাস্তি না পায় আবার বিক্ষোভ করবে বলে তারা ইতিমধ্যে জানিয়েছে। তবে এখন বর্তমানে ভাঙড় এলাকা শান্ত রয়েছে। ধন্যবাদ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে হলেও তবে এই যে গ্রামবাসীদের ক্ষোভ, সেটা আগামী দিনে যে বিরাট আকার ধারণ করতে পারে সেই আশঙ্কা এখন থেকে করতে শুরু করেছে সংশ্লিষ্ট মহল। তবে ঘটনার খবর পেয়ে এলাকায় জীবনতলা থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরই এই অবরোধ তুলেছে বিক্ষোভকারীরা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি কিন্তু বর্তমানে অনেকটাই হাতের নাগালে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।